যে কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে কিছু টুলসের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম বা এমন একটা ট্রিক্স আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে আমি দেখিয়ে দেবো বা বলে দেবো। কোনো রকম টুলস ছাড়া আপনারা যে কোনো এলইডি বাল্বকে সহজে নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। কোনো রকম সোল্ডারিং আয়রনের প্রয়োজন হবে না, কোনো রকম মাল্টিমিটারের প্রয়োজন হবে না। এমনিভাবেই আপনারা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। তাতে যে কোনো কোম্পানি এলইডি বাল্ব হোক, যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব হোক, সহজেই ঠিক করে নেওয়ার সহজ পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো। প্রথমে এই এলইডি বাল্বটাকে আমি টেস্ট করব, কী কন্ডিশনে আছে দেখিয়ে দেবো। তারপরে আমি এলইডি বাল্বটাকে কীভাবে কী রিপেয়ারিং করবেন, কীভাবে এর যে প্রবলেম আছে সেই প্রবলেমটা ফাইন্ড আউট করবেন, আমি সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে প্রথমে আমি এলইডি বাল্বটাকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে, এখানে দেখুন হালকা ব্লিঙ্কিং হচ্ছে। এবার আমি প্রথমে এইখানে যে এলইডি বাল্বের যেখানে যে ডিফিউজারটা আছে, যে কভারটা আছে, এই কভারটাকে খুলে নেবো। এই কভারটার খোলার সহজ পদ্ধতি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অনেক সময় এই কভারটা খুলতে যেয়ে কী হয়, এখানে যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা ফেটে যায়। তার জন্য আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবেই খুলবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইভাবে হালকা করে এরকমভাবে চাপ দেবেন। চাপ দিলে দেখতে পাবেন এইখানে এলইডি বাল্বের যে কভারটা আছে কভারটা সহজেই খুলে যাচ্ছে। এখানে দেখতে পেলেন এখানে কভারটা সহজেই খুলে গেল। এখানে এবার হাতে করে একটু হালকা চাপ দেবেন, খুলে যাবে। এইখানে আমি আপনাদেরকে বলে দিই, এখানে ভেতরে একটা ড্রাইভার সার্কিট। এলইডি বাল্বের ক্ষেত্রে দুটো জিনিস আছে, দুটো পার্টস আছে, মানে দুটো ডিভাইস আছে। একটা হচ্ছে ভেতরে ড্রাইভার সার্কিট আছে, আর উপরে এমসিপিসিবি প্লেট আছে। এই এসএমডি এমসিপিসিবি প্লেটটা অনেক সময় খারাপ হয়, অনেক সময় কী হয় ভেতরে ড্রাইভার সার্কিটটা খারাপ হয়। এবার কোন জিনিসটা খারাপ আছে সেইটা আপনাদেরকে বুঝে নিতে হবে। কীভাবে বুঝবেন কোন ডিভাইসটা খারাপ আছে? ভেতরে ড্রাইভার সার্কিটও খারাপ থাকতে পারে, ওপরে এসএমডি এমসিপিসিবি প্লেটটাও খারাপ থাকতে পারে। আমি আপনাদেরকে চেক করার পদ্ধতি দেখিয়ে দেবো। প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কোনো রকম মাল্টিমিটার লাগবে না বা কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়াই এই কাজটা আপনারা সহজে করে নিতে পারবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো একবার। এখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএমডি এলইডিগুলো হালকা করে জ্বলছে। এবার আমি এখানে টেস্ট করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে যে এসএমডি এলইডিগুলো আছে এই এলইডিগুলোকে একটা করে চেক করে নেবো। তার জন্য আমি এই ধরনের একটুগুলো তার নিয়েছি। এই তার দিয়ে আমি চেক করে দেখে নেবো। এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি সুন্দরভাবে এইভাবে টাচ করব, একটা করে এইভাবে টাচ করতে হবে। এখানে একটা এলইডি টাচ করলাম, জ্বলছে না। এইখানে একটা এলইডি টাচ করলাম, জ্বলছে না। এইখানে টাচ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন এই এলইডিটাকে যখন আমি টাচ করছি এখানে ব্লিঙ্কিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এইখানে সব কটা এসএমডি এলইডি কিন্তু জ্বলছে। তার মানে এইখানে আমি মার্ক করে নেবো, সঙ্গে মার্ক করে নেবেন মার্কার দিয়ে, কেন অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায়। এইখানে আমি মার্ক করে নেবো যাতে করে আমার বুঝতে অসুবিধা। তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এবার ভেতরে ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি কীভাবে বুঝবেন? এইখানে দেখুন এই যে তারটা নিয়েছিলাম, তারটা দিয়ে যে এসএমডি এলইডিগুলো আমি চেক করছিলাম একটা করে, এইখানে তারটাকে দিয়ে এইভাবে আমি প্লাস মাইনাসের সাথে শর্ট করব। এখানে দেখতে পেলেন একটা ফায়ারিং হলো। মানে ফায়ারিং হওয়া মানে জেনে নেবেন ভেতরে যে ড্রাইভার সার্কিটটা আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নাই। ভেতরে যে ওপরে যে এমসিপিসিবি এসএমডি প্লেটটা আছে ওই প্লেটটারই প্রবলেম আছে। এবার এই প্লেটটা কীভাবে রিপেয়ারিং করব বা আপনারা কীভাবে রিপেয়ারিং করবেন সেটা দেখাবো আমি এইখানে এসএমডি এলইডিটাকে সুন্দরভাবে তুলে নেবো। এইভাবে তুলে নেবো যে কোনো ওপেনার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এইভাবে সুন্দরভাবে তুলে নেবেন। এখানে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে এই জায়গাটা কী করব, এই জায়গাটা আমি পরিষ্কার করে নেবো ভালো করে। এইখানে আপনারা পরিষ্কার করে নিতেও পারেন সোল্ডারিং আয়রন যদি থাকে, আর যদি না থাকে পরিষ্কার করার কোনো রকম দরকার নেই। এখানটা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখুন, এখানে আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে বলেছিলাম কোনো রকম পার্টস ছাড়া বা কোনো রকম টুলস ছাড়াই আপনারা রিপেয়ারিং করতে পারবেন এই এলইডি বাল্বগুলোকে। এইখানে আমি একটা স্ক্রুড্রাইভার নেবো। এখানে একটা স্ক্রুড্রাইভার নিচ্ছি। স্ক্রুড্রাইভার নিয়ে যে কাজটা করবেন এখানে দেখুন, এখানে এই স্ক্রুড্রাইভারটা দিয়ে হালকা করে এইখানে দেখুন মিডিলে একটা পয়েন্ট ফাঁক আছে। এখানে ফাঁকা অংশটাকে এইখানে হালকা করে টাচ করে যখনই এইদিকে ঠেলবেন স্ক্রুড্রাইভার দিয়ে, তখন কি হবে
এখানে যে গ্যাপটা পুরোপুরিভাবে পূরণ হয়ে যাবে, এখানে পূরণ করে নিতে হবে গ্যাপটাকে। এইভাবে সুন্দরভাবে আমি আরও একটা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে প্রথমে এই জায়গাটাকে ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে যখনই আপনারা স্ক্র্যাচ করবেন বা এইভাবে যখনই টিপে টিপে একটু এইভাবে চাপ দেবেন, চাপ দিয়ে যখন আমি যেভাবে করছি এইভাবে যখনই করবেন তখন কী হবে, এখানে গ্যাপটা পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যাবে বা পূরণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাপটা এখানে পূরণ হয়ে যাচ্ছে। এইখানে দেখুন এই গ্যাপটা পূরণ হয়ে মোটামুটি আমি একবার জ্বালিয়ে দেখে নেবো এখানে গ্যাপটা পূরণ হলো কি হলো না। এইখানে আমি ভালো করে যেভাবে আমি করছি এইভাবেই করবেন, কোনো রকম সমস্যা হবে না। এলইডি বাল্বগুলোকে কোনো রকম খরচা ছাড়াই বাসা বাড়িতে আপনারা ঠিক করে নিতে পারবেন। কোনো রকম মাল্টিমিটার কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হবে না। এইভাবে সুন্দরভাবে এইভাবে এক কাছে এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন, এক কাছে হয়ে যাবে। এখানে গ্যাপটা পূরণ হয়ে যাবে। আমি একবার দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এটা পার্মানেন্টভাবে মানে কোনো দিন যেন প্রবলেম না হয়, মিনিমাম আপনারা বছর 2 যেন ব্যবহার করতে পারেন বা এলইডি বাল্বটা যাতে না ব্লিঙ্কিং হয় সেই সিস্টেম এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটা এই মুহূর্তে জ্বলছে, কিন্তু এইভাবে রিপেয়ারিং করা কিন্তু কমপ্লিট এখনও হয়নি। আমি আপনাদেরকে কমপ্লিট এবার করে দেখাচ্ছি। এটা জাস্ট একটা স্টেপ দেখালাম আমি। এইখানে যে ব্লেডের টুকরোটা দেখতে পাচ্ছেন, এই ব্লেডের টুকরোটা কিছুটা অংশ আমি কেটে নেবো সাইজ মতন। এইখানে এই কিছুটা অংশ কাটার জন্য আমি একটা কাঁচি ব্যবহার করছি। আপনারাও একটা কাঁচি ব্যবহার করবেন, কাঁচি দিয়ে ভালো সূক্ষ্মভাবে কাজটা করতে পারবেন। এইখানে কাঁচিটা দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে তবে খুবই সাবধানের সাথে করবেন কাজটা। কেননা কী হয়, এগুলো কাটতে যেয়ে অনেক সময় কী হয় পড়ে যায়। এখানে আমি সাবধানের সাথে সহজে কেটে নিলাম। এখানে দেখতে পেলেন এখানে একটা টুকরো আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে কাঁচি দিয়ে এক টুকরো কেটে দেওয়া। তবে এই টুকরোগুলো যখন রাখবেন খুবই ভালো করে রাখবেন, কারণ পায়ে লেগে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এইখানে আমি এই ব্লেডটাকে সুন্দরভাবে এই জায়গাটা দিয়ে নেব। দিয়ে নিলে কী হবে, কোনো রকমভাবে আর মানে সম্ভাবনা লুজ কন্ট্যাক্টের বা ব্লিঙ্কিং হবার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। এইখানে আমি সুন্দরভাবে লাগাবো। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার কি করতে হবে, দীর্ঘদিন ব্যবহার করার জন্য এখানে আমি একটা এই ধরনের পেস্ট নেব, বা আপনারা টেপ দিয়েও নিতে পারেন। কেন টেপ দিয়ে নিলে কী হয়, এই টেপগুলো যখন আমি জড়িয়ে নেব, টেপগুলো যখন দিয়ে নেবো, এই টেপগুলো কী হয় অনেক সময় এইখানে যখন হিট হয়, এই প্লেটটা যখন হিট হয়, এলইডি বাল্বটা যখন জ্বলে তখন কী হয় অতিরিক্ত হিট হয়। হিট হওয়ার কারণে এখানে যে টেপের যে আটাটা থাকে সেই আটাটা নষ্ট হয়ে যায়। সে কারণে আবার ব্লিঙ্কিং হয় বা এলইডি বাল্বটা দেখা যায় বন্ধ হয়ে যায়। এরকম আমি অনেক সময় দেখেছি। তার জন্য আমি একটা সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে পেস্টগুলো আছে এই পেস্টগুলো আমি লাগাবো। এই পেস্টগুলো লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে পেস্ট হালকা করে আমি এইখানটা পেস্ট দিয়ে নেব। এইখানে ব্লেডটাকে ধরবো, কেননা ব্লেডটা কোনো রকমভাবে যেন সরে না যায়। আর এক চান্সে পেস্টটা দিতে হবে, কোনো রকম বেশি এখানে নড়াচড়া করা চলবে না। এক চান্সে দিতে হবে, কেননা নাহলে ব্লেডটা সরে গেলে তাহলে কী হবে, লুজ কন্টাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই পেস্টটা যদি দিয়ে নেওয়া হয় তাহলে কী হবে, কোনো রকমভাবে আর লুজ কন্টাক্টের সম্ভাবনা থাকবে না। দীর্ঘদিন আপনারা এলইডি বাল্বটাকে সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখানে ব্লেডটা যাতে না নড়াচড়া হয় সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। আপনারাও এইভাবে লাগাবেন। এখানে লাগিয়ে নিলাম। এই পেস্টটা মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে 40 থেকে 50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। খুব বেশি দাম নয়, যে কোনো ইলেকট্রিকের বা ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্টটা সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর আমি আরেকবার টেস্ট করে দেখে নেবো এখানে এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নাই। আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। ডিফিউজারটাকে লাগিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা এরপর জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তাহলে আপনারা বাসা বাড়িতে কোনো রকম পার্টস ছাড়া বা কোনো রকম টুলস ছাড়া যে কোনো এলইডি বাল্বকে আপনারা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন তাহলেই আপনারা যে কোনো এলইডি বাল্বকে রিপেয়ারিং করে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।